Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars. Crashing in my car, wake up in a bar. I'll be a superstar. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও আমি এসেছি, আর এই ভিডিওয়ে আমি টিভিএস রাইডার কিনেছি, যেটা হচ্ছে ইউজার রিভিউর জন্য। তো অলরেডি আমি সুমিতের একটা বাইক নিয়ে টিভিএস রাইডারের রিভিউ করেছিলাম। তো সুমিত আমাকে রিভিউ দিয়েছিল, সুমিত আমাকে বলেছিল যে রাইডারের সুবিধা অসুবিধা। তো আমি ভাবলাম যে আজকে আর এক ভাইয়ের সময় দেখা হয়ে গেছে, তো ওই ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে রাইডারের ওর ক্ষেত্রে কেমন লেগেছে, কী সুবিধা হয়েছে, কী অসুবিধা হয়েছে, সেইগুলো নিয়েও আপনাদেরকে আর একটা নতুন ভিডিও আমি নিয়ে এসেছি। সেই ভিডিও আপনাদেরকে আমি জানাবো। তো রাকেশ এসো। তো এই বাইকটা হচ্ছে রাকেশের বাইক, আর রাকেশ বলবে যে এই বাইকটা সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে। তার আগে আমি বলে দিই, রাকেশ তুমি এই বাইকটা ইএমআই কিনেছিলে না ক্যাশে কিনেছিলে? আমি ফাইন্যান্সে কিনেছিলাম। ফাইন্যান্সে কিনেছিলে, ঠিক আছে। ফাইন্যান্সে রাকেশ তোমাকে ডাউন পেমেন্ট কত করতে হয়েছিল এই বাইকটার জন্য? আমি করেছিলাম 60,000। 60,000, আচ্ছা। আর মান্থলি ইএমআই কত করে পেড করতে হয়েছিল তোমাকে? ওই 5,000 সামথিং। 5,000 সামথিং। কত বছরের জন্য এটা? 1 বছরের। 1 বছরের জন্য, আচ্ছা ঠিক আছে। এবার আগে তুমি আমাকে বলো এই বাইকটা তুমি কেন কিনেছিলে? মানে আরো তো এর সেগমেন্টে ছিল 125 সিসি, যেমন হচ্ছে এখন এসপি 125 আছে, তারপর আরো বাইক আছে 125 সিসি, যেমন হচ্ছে গ্ল্যামার আছে, স্প্লেন্ডার আছে, এগুলো রয়েছে। তো তুমি এটাই কেন পছন্দ করলে আগে বলো? কারণ এই লুকটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, প্লাস এই মাইলেজটা খুব দুর্দান্ত মাইলেজ। হ্যাঁ, ইউথ জেনারেশনের কাছে এটাই একটা মানে অ্যাট্রাকটিভ, যে বেস্ট গাড়ি, বেস্ট স্টাইলিশ, বেস্ট মাইলেজ সবকিছু নিয়ে একটা ভালো মার্কেট করে ফেলেছে এটা। এবার তুমি আমাকে বলো যে এই বাইকের মধ্যে তোমার কি কি ভালো লেগেছে আগে সেগুলো বলো। সবথেকে ভালো স্পিডটা, 5 গিয়ারের স্পিড আছে। হ্যাঁ হ্যাঁ। আর এই সাউন্ডটা তো দুর্দান্ত সাউন্ড। হ্যাঁ, ইঞ্জিনের সাউন্ড খুব স্টাইলিশ আছে, সামনে ডিপ আছে, কালারটা দুর্দান্ত কালার। সেগুলো নিয়ে সব নিয়ে একটা ভালো। তুমি সর্বোচ্চ মানে কত দূর গেছো এটা নিয়ে? কত কিলোমিটার চালিয়েছো? আমি একটানা গেছিলাম 150 কিলোমিটার আপে। 150 কিলোমিটার আপে। এবার তোমার কিছু মনে হয়েছে কি যে এই বাইকটা 150 কিলোমিটার আপে যখন তুমি চালাচ্ছ কোনো কিছু কাঁধে বা কোথাও সিট দাঁড়ায় কোনো কিছু ব্যথা টাথা সেরকম কিছু মনে হয়েছে? না, সেরকম তো কিছু আপাতত মনে হয়নি। তো গাড়িটার মাইলেজও খুব ভালো, গাড়ি চালিয়েও খুব আরাম। আচ্ছা, আর যখন তোমার এই বাইকটা তুমি যখন চালাচ্ছিলে তখন হ্যান্ডেলে যে ভাইব্রেশন এক সময় হয় না, যে আরপিএম খুব বেশি উঠে গেলে, আরপিএম এর খুব হাই আরপিএম এ গেলে গাড়িটা কাঁপে, কিংবা হাই যখন পিকআপটা খুব হাই যায় তখন কাঁপে, সেরকম কি কিছু ফিলিং হয়েছে যে এত কিলোমিটার উপরে গেলে গাড়িটা কাঁপে? অ্যাকচুয়ালি দুটো মোড আছে, ইকো মোড আর পাওয়ার মোড। পাওয়ার মোড, হ্যাঁ। পাওয়ার মোডে গেলে গাড়ি একটু হালকা ভাইব্রেশন হয়। হ্যাঁ, সেটা মোটামুটি পিকআপ কতর উপরে গেলে? ও 80 এর উপরে গেলে। 80 এর উপরে গেলে ভাইব্রেশন হয়। হ্যাঁ, 125 সিসির গাড়ি তুমি যদি 80 এর উপরে যাও সেটা তো হবেই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তাতেও এই যা পারফরম্যান্স দেয় মানে বলতে গেলে সবার কাছে মানে অ্যাট্রাক্ট, এখন অ্যাট্রাক্ট বাইক, মানে কম বাজেটের 125 এর মধ্যে বেস্ট বাইক হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, বেস্ট বাইক হচ্ছে এটা। তো আরেকটা কথা বলো আমাকে, এই যে তুমি এখানে কাস্টম সুইচ লাগিয়েছো এখানে, এটা কি? এগুলো কি লাইটের জন্য লাগিয়েছো? এটা হচ্ছে ফোর ইন্ডিকেটর। ফোর ইন্ডিকেটরের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর এই কাস্টম ন্যাকেল গার্ডও এখানে লাগিয়েছো না? এগুলো কাস্টম জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে এখানে তোমার যখন পিছনে কেউ বসে, ফ্যামিলির কেউ বসে, তার ক্ষেত্রে কোনো অসুবিধা? বা পিলিয়ন রাইডার ডবল সিটার খুব ভালোভাবে আছে, এখানে নিচে বক্সও করা আছে। আচ্ছা, কিছু রাখার জন্য কোনো অসুবিধা নেই? অসুবিধা কিছু নেই। হ্যাঁ। আর টপ স্পিড এখনো পর্যন্ত এই বাইকটা নিয়ে তুমি কত চালিয়েছো? টপ স্পিড মোটামুটি কত? মোটামুটি 110 উঠে যায়। 110 পর্যন্ত মোটামুটি উঠে যায়। আচ্ছা, মাইলেজ তোমাকে কেমন দেয় মোটামুটি? কোম্পানির মাইলেজ 65, কিন্তু আমরা মোটামুটি 60-62 পেয়ে যাই। 62 মতো টেনে দেয়। হ্যাঁ, 65 বলে 62 মানে অনেক। চালানোর উপর নির্ভর। হ্যাঁ হ্যাঁ, চালানোর উপরও ডিপেন্ড করে। মোটামুটি যদি তুমি 40 কিংবা 45 এর উপর চালাও বাইকটা মোটামুটি দিয়ে দেবে ওরকমই, একটু মাইলেজ ভালো দেবে। আচ্ছা, এবার রাকেশ বলো আমাকে যে এই বাইকটার তোমার তো তুমি বললে যে যেগুলো তোমার ভালো লেগেছে, আর কি কি ভালো লেগেছে, মানে যেগুলো কিংবা কিছু চেঞ্জেস যদি হতো এই বাইকের মধ্যে ভালো হতো, আরো কিছু দিলে। ডবল যদি ডিস্ক হতো, ডবল ডিস্ক, হ্যাঁ, তাহলে আরো খুব ভালো হতো। ডুয়াল ডিস্ক দিলে ভালো হতো, সিঙ্গেল ডিস্ক কারণ সামনেই শুধুমাত্র ডিস্ক আছে। আচ্ছা, আর এই গাড়িটা তোমার এবার বলো যে তোমার কি কি মনে হয়েছে যে অসুবিধা, যেগুলো খুব দরকার গাড়িটার? সুবিধা বলতে ওই ডিস্টার একটা প্রবলেম হতো, যে পেছনের ডিস্টার হলে খুব ভালো হতো গাড়িটা, পিছনের ডিস্টার হলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ। আর গাড়িটার হচ্ছে এখানে হচ্ছে পাওয়ার একটা বেশিরভাগ দেখুন ওই 8 টিয়ারে বেশিরভাগ থাকে। হ্যাঁ, একটা পাওয়ার অন থাকে, পাওয়ার অফ ওই সুইচটা। ইঞ্জিন কিলিং, যেটা ইঞ্জিন কিলিং সুইচ, ইঞ্জিন কিলিং এটা একটা, হ্যাঁ এটা একটা পয়েন্ট। ইঞ্জিন কিলিংটা থাকাটা কিন্তু এখনকার সময় দরকার। আচ্ছা, আর এই যে স্পিডোমিটারটা, এই ডিজিটাল যে তোমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কি তোমার সূর্যের আলো পড়লে কি কোনো প্রবলেম হয় না? একদম ঠিকঠাক ঠিকঠাক। এখন ব্লুটুথ কানেকশন বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথ সিরিজে এই এক্স কানেক্ট বেরিয়ে যেমন হয়, হ্যাঁ টিভিএস এর এক্স কানেক্ট আছে। এটা আমার মনে হচ্ছে যে এক্স কানেক্টেরও আগের ভার্সন তোমার, এটা আগের ভার্সন। হ্যাঁ, আমি আমার একটা বন্ধুকে নিয়ে রিভিউ বানিয়েছিলাম, ওরটা এক্স কানেক্ট ছিল, আমারই বন্ধু। তো যাই হোক, তো একটা ছোট্ট রিভিউ আমি রাকেশকে নিয়ে বানিয়ে নিলাম, কারণ মনে হলো যে এই গাড়িটা চালিয়েছে, কেমন লেগেছে গাড়িটা সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই।
আচ্ছা চলুন, রাকেশের তো একটা রাইডার রিভিউ তো আমি নিয়ে নিলাম। আপনারা কি জানেন যে রাকেশের একটা এখানে ফার্নিচারের শপ আছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাপেল ফার্নিচার বলে নাম। আপনি এখানে দেখতে পাবেন নামি দামি অনেক রকম কোম্পানির আলমারি, দেখুন আপনি দেখলে এমনি পছন্দ হবে। প্লাস হচ্ছে ভিতরের দিকে যদি আপনি দেখেন, এখানে প্লাস্টিকের চেয়ার পাবেন, এখানে যে ফার্নিচারের বেডিং এর জিনিস পাবেন আপনি। তারপর এদিকে হচ্ছে এখানে দেখুন ড্রেসিং এর যে আয়নাগুলো হয়, ড্রেসিং টেবিল থেকে শুরু করে অনেক কিছু কিন্তু প্রোডাক্ট ওর এখানে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। অ্যাড্রেস একটাই, জামুইয়ে আসুন, শেয়ারা বাজার জামুই। তো এখানে এলে আপনারা ওর সাথে কথা বলতে পারবেন, আর ওর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ব্লগটা আমাদের আজকে এখানেই শেষ করলাম, তবে ব্লগটা একটু অন্য রকমের ব্লগ হলো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।